তাহলে বলতে চেয়েছিলাম আল্লাহ রসুল পাকের আদর্শ কেমন? রসুল পাকের আদর্শ হলো মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ সেটা থাকতে হবে। মুসলমানের সাথে ভাইয়ের সম্পর্ক থাকতে হবে। মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই জন্য রসুল পাক সাহেবে লৌলাক সাহেবে আলম নশরা রহমতুল্লিল আলমী নবী হাদিসে পাকের মধ্যে এরশাদে নুরানি করেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমি রসুল পাকের অনুসারী উম্মত হতে পারে না। তো রহমতুল্লিল আলমী নবীর সাহাবিগণ যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, তখন আল্লাহ নবী মক্কি এবং মাদানী সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছিলেন। যেমনি ভাবে সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে আল্লাহ নবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাই সম্পর্ক করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন সাহাবী রাসূল ছিলেন? যিনি মক্কা শরীফের মধ্যে ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন, যিনি মক্কা শরীফের মধ্যে সুপ্রসিদ্ধ বড় একজন ব্যবসায়ী ছিলেন, তিনি খুবই সম্পদশালী ছিলেন। কিন্তু রসুল পাক যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে, তখন সমস্ত সম্পদ বাদ দিয়ে তিনি ভিখারি হয়ে মদিনায় ছুটে চলেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ নবী যখন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ভাই বানিয়ে দিয়েছিলেন, তখন হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, আপনি তো মক্কা শরীফ থেকে এসেছেন, আপনার তো কোনো পরিবার নাই, আপনার তো কোনো সম্পদ নাই। আমি জানি আপনি মক্কা শরীফের মধ্যে সুপ্রসিদ্ধ এবং বিখ্যাত একজন ব্যবসায়ী, কিন্তু এইখানে তো আপনার সেই ব্যবসা নিয়ে আসেন নাই। এখন কি করব যে আমি সাদ ইবনে রবি আপনাকে ভাই হিসেবে কবুল করেছি, যেহেতু রহমতুল্লিল আলমী নবী আমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন সাদ ইবনে রবি বলতেছেন, ভাই আমার দুইটা বাগান আছে, আমি সেই বাগান থেকে একটা বাগান আপনাকে দান করে দিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি এখানে এসেছেন, আপনার আহালিয়ে নাই, আপনার পরিবার নাই, আপনার স্ত্রী নাই। আমি সাদ ইবনে রবিয়ার দুইটা স্ত্রী আছে, সেখান থেকে আপনি গিয়ে দেখবেন যেটা আপনার পছন্দ হবে, আমি সাদ ইবনে রবি শরীয়তে মুহাম্মদী অনুযায়ী আমি তালাক দেব, আপনাকে সেটা বিবি হিসাবে হালাল ভাবে আমার দুইটা বিবির মধ্যে একটা বিবিও আপনাকে দান করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছেন, আপন বিবিও দিয়েছেন, কিন্তু হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন আত্মমর্যাদাশীল সাহাবী রাসূল। কারণ মক্কা শরীফের মধ্যে তিনি বিখ্যাত সাহাবী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। ইনি বলতে লাগলেন, বলছে, ও ভাই সাদ ইবনে রবি, আমার সম্পদের দরকার হবে না, আমার স্ত্রীর দরকার হবে না। ও ভাই, তুমি যে আমাকে ভাইয়ের কারণে আল্লাহর হাবিব আমাকে ভাই বানিয়ে দিয়েছেন, এই কারণে যে আমাকে বাগান দিতে চাচ্ছ, আমি খুশি হয়েছি। বারাকাল্লাহু তাআলা ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ তোমার সম্পদের মধ্যে, তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক। আমি আব্দুর রহমান ইবনে আউফের কোনো সম্পদের দরকার নাই, আপনি দয়া করে আমাকে কাইনুকা গোত্রের বাজারটা দেখিয়ে দেন, আমি আব্দুর রহমান ইবনে আউফ ওই বাজারের মধ্যে ব্যবসা করে আমি জীবন যাপন করব। সুবহানাল্লাহ। যখন হযরতে সাদ ইবনে রবি যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার দেখিয়েছেন, তিনি সামান্য রুজি দিয়ে তিনি অত্যন্ত কষ্টের মাধ্যমে সামান্য ব্যবসা নিয়ে বাজারের মধ্যে বসেছেন। ওই ব্যবসার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছেন, ওই আব্দুর রহমান ইবনে আউফ ওই ব্যবসার মাধ্যমে ইনি আপন স্ত্রী নতুন ভাবে শাদী করেছিলেন। সুবহানাল্লাহ।
তিনি আনসারি একজন মহিলা শাদী করেছেন, তিনি শাদী করেছেন এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেনি। তিনি একদিন বাজারে গিয়েছেন, আল্লাহর হাবিব দেখতে পেয়েছেন ওনার শরীরে পাকের মধ্যে হলুদ রঙের কিছু রং বেরং দেখা যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন, এ আব্দুর রহমান ইবনে আউফ, তোমার শরীরের মধ্যে এইরকম কালার কেন? তখন ইনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাদী করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বলেছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যে শাদী করেছো আমি রাসূল বেশি খুশি হয়েছি। তুমি কিভাবে করেছো? তুমি তো মক্কা শরীফ থেকে আসার সময় তুমি কোনো সম্পদ আনো নাই, কিভাবে সম্ভব হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বনু কাইনুকা গোত্রের বাজারের মধ্যে সামান্য ব্যবসা করেছিলাম। ওই ব্যবসার মধ্যে আল্লাহ এত বেশি বরকত দিয়েছে, ওই ব্যবসার উপর ভর করে আমি আজকে সাংসারিক জীবনে পদার্পণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে বলছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যে শাদী করেছো আমরা তো কোনো কিছু খাই নাই, আমরা তো তোমার বিয়ে খাই নাই। কি করতে হবে? আল্লাহর নবী বলছেন, আউলিম ওয়ালো বিশাতিন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী খুশি হয়ে আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি একটি ছাগল দিয়ে হলেও অলিমা করো। তুমি কি করো? আল্লাহর নবী খুশি হয়ে বলেছেন, অথচ আমার নবীকে কেউ দাওয়াত করেও নিতে পারতো না। এতদ সত্ত্বেও স্বয়ং রাসূল পাক যখন নিজের জবান থেকে নূরানি জবানে যখন বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফ আরো বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমার কথা ছিল, আমাকে যে বিষয়বস্তু দিয়েছে ইসলামের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সেটা যদি শিখতে চাই আব্দুর রহমান ইবনে আউফের হায়াতের জীবনী দেখতে হবে, রাসূল পাকের সাহাবীদের আদর্শ দেখতে হবে। রাসূল পাকের সাহাবীগণ রাসূল পাকের আদর্শে আদর্শিত হয়েছেন বিদায় ঘর বাড়ি স্ত্রী পুত্র ত্যাগ করে আমার নবী যখন মদিনায় চলেছেন তখন পিছে পিছে সাহাবায়ে কেরামও মদিনায় চলে গিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাবে না কেন? কারণ দুনিয়ার মধ্যে কেউ যদি কোরআন তেলাওয়াত করলে সে ব্যক্তি কারি হয়। সে ব্যক্তি কি হয়? কারি হয়। যেই ব্যক্তি হজ করে সেই ব্যক্তি হাজি হয়। যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে জীবন দেয় সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে শহীদ হয়। আর আমাদের নবী আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রাসূল পাক সাহেবে লৌলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ব্যক্তি ঈমানের চোখে এক সেকেন্ডের জন্য দেখবে সেই ব্যক্তির সাথে সাথে সাহাবী হয়, সেই ব্যক্তির সাথে সাথে জান্নাতি হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে নবীকে দেখলে জান্নাতি হয়ে যায় সেই নবীর পিছনে না ছুটে আর কার পিছনে ছুটবে? আরে সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে ছুটেছে তা নয়, স্বয়ং আল্লাহ রাসূল পাক যেদিকে সেই দিকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন, মনে মনে চাচ্ছে বাইতুল্লাহ শরীফের দিকে, খানায়ে কাবার দিকে নামাজ পড়বে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়বে না। এটা রাসূল পাক জবানে বলে নাই, অন্তরে বলতেছে যে আল্লাহ বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মাহবুব, আপনি কেন বারংবার আসমানের দিকে তাকাচ্ছেন? আমি তো বুঝেই ফেলেছি আপনি যখন চাচ্ছেন খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, আপনার জন্য কোনো ওয়াক্ত নাই, কোনো সময় নাই। আপনি যখনই চাচ্ছেন, আমি আল্লাহ বলতেছি আপনি এখনই ফিরে যান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী যেদিকে স্বয়ং আল্লাহ সেদিকে। কারণ দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহকে খুশি করতে চায় আর স্বয়ং আল্লাহ নবীকে খুশি করতে চায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খোদা কি রজা চাপ হেতে হে দু আলম, খোদা কি রজা চাপ হেতে হে দু আলম, খোদা চাহতা है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। সুবহানাল্লাহ। কারণ যে নবীকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যে নবী হচ্ছে ঈমানের ঈমান, যে নবী হচ্ছে কাবার কাবা, যে নবী কোরআনের কোরআন, ওই নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেই আদর্শ স্বয়ং আল্লাহকে চিনতে পারে, সেই আদর্শের মাধ্যমে জান্নাতি হতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখলে বোঝা যেত ইনি সত্যিকারের নবী।
এজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত ওয়াকিফ আসরার হাকিকত আলেমে শরীয়ত মুফতি আলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রহমাহুল বারি বলতেছে, তোমরা নবীর পরিচয় কি জানো? আল্লাহ কি সরতাব কদম শান হে সুবহানাল্লাহ। আল্লাহ কি সরতাব কদম শান হে इंसान ही इंसान वो इंसान है ये कुरान बताता तो ईमान है और ईमान कहता है मेरी जान है ये अल्लाह की सरताब कदम शान है ये সুবহানাল্লাহ। কোরআন যাকে ঈমান বলে, ঈমান যাকে ঈমানের ঈমান বলে, যিনি রূহুল কোরআন, কোরআনের রূহ, শুধু তাই নয় সমস্ত সৃষ্টি জগতের রূহ যেই নবী, সেই নবীর আদর্শের কথাই কোরআন বলতেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর পাককে ভালোবাসলে কেমন হয়? রসুল পাক তো ওই রহমতুল্লিল আলামিন যিনি নিজের রহমত দিয়ে উম্মতের গুনাহকে কিনে নেয়। তুম করম সে মুস্তরি হর আয়ব কে, আলা হযরত বলছেন রসুল পাক, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এমন দয়ালু ব্যক্তি যিনি মুস্তরি কিন্নেওয়ালা, যিনি কিনে নেয় রহমতের মাধ্যমে উম্মতের গুনাহ। তুম করম সে মুস্তরি হর আয়ব কে जिनसे नाम कबूल हर बाजार हम, जिनसे नाम कबूल हर बाजार हम, जिनसे नाम कबूल हर बाजार हम, पाटवो कुछ दार ये कुछ जार हम।